নমস্কার বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন। আজকে আপনাদেরকে জানাবো যে ট্রেনে করে আসানসোল থেকে অথবা দুর্গাপুর থেকে যদি আপনারা তারাপীঠ বা রামপুরহাট যেতে চান, তাহলে আপনারা কোন পথটা দিয়ে গেলে কত খরচা লাগবে, কেমন টাইম লাগবে, সব কিছু আপনাদেরকে জানাবো। আর এই পথটা দিয়ে আমি যে পথটা আজকে যাব, সেই পথটা দিয়ে গেলে ট্রেনে করে, তাহলে আপনাদের অনেক কম টাকাতে আপনারা অনেক কম সময়ে পৌঁছতে পারবেন। কিন্তু এই পথটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে টাইমে ট্রেন নেই। যে টাইমে ট্রেন আছে সেই টাইমে আপনাকে বেরোতে হবে। আর এমনিতে আমরা যে পথটা দিয়ে আমরা তারাপীঠ বা রামপুরহাট যাই, সেটা হচ্ছে আমরা দুর্গাপুর থেকে কিংবা আসানসোল থেকে বর্ধমান আসি। বর্ধমান থেকে আমরা সোজা তারাপীঠের জন্য রামপুরহাটের স্টেশনে নামি, আর রামপুরহাট থেকে আমরা ওইখান থেকে বুটবুটি বা যে কোনো গাড়ি ধরে নিই। কিন্তু আজকে যেটা পথটা, সেটা হচ্ছে অনেক সহজ। প্রায় 100 কিলোমিটার আসানসোল থেকে কম হবে যদি আপনারা এই পথটায় যান। তার জন্য টাকাটাও অনেক কম, মাত্র 30 টাকাতে আসানসোল থেকে আপনারা রামপুরহাটে পৌঁছে যেতে পারবেন। তো এটা হচ্ছে পথটা হচ্ছে আসানসোল থেকে আপনারা অন্ডাল আসুন যে কোনো লোকাল ট্রেনে, আর টিকিটটা আপনারা আসানসোল থেকেই করে নেন, কিংবা দুর্গাপুর থেকে যেখান থেকে আপনি আসছেন সেখান থেকে একদম ডাইরেক্ট টিকিটটা করে নেন রামপুরহাট পর্যন্ত। আসানসোল থেকে কিংবা দুর্গাপুর থেকে আপনারা অন্ডাল স্টেশনে আসুন, আর অন্ডাল স্টেশনে থেকে এই 6 নম্বর প্ল্যাটফর্মে বা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে অন্ডাল সাঁইথিয়া প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জার ট্রেনটা ধরে আপনারা সাঁইথিয়া চলে আসুন। সাঁইথিয়া থেকে, যেটা বর্ধমান থেকে রামপুরহাট যাচ্ছে, সেইখানে সাঁইথিয়া স্টেশন থেকে আপনারা রামপুরহাটের জন্য আরও 1 ঘন্টার পর সেখান থেকে আপনারা লোকাল ট্রেন ধরে নেন, তাহলে আপনারা 1 ঘন্টার মধ্যে রামপুরহাট পৌঁছে যাবেন। যে আপনারা আসানসোল থেকে এই অন্ডাল আসতে আপনার আধ ঘন্টার মতো, আর আপনারা দুর্গাপুর থেকে যদি আসেন 15 মিনিটের মতো টাইম লাগে এখানে অন্ডাল আসতে। আর অন্ডাল থেকে আপনার সাঁইথিয়া পর্যন্ত প্রায় কম বেশি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়, আর সাঁইথিয়া থেকে আপনার 1 ঘন্টা। টাকাটা বলে রাখি, টাকাটা আপনারা এইখান থেকে সোজাসুজি আপনারা যদি টিকিট করেন, তাহলে 30 টাকাতে আপনারা দুর্গাপুর কিংবা আসানসোল থেকে লোকাল ট্রেনে আপনারা পৌঁছে যাবেন। আর এক্সপ্রেসে আপনার 60 টাকা, আর সুপারফাস্টে হচ্ছে 75 টাকা। যদিও আপনারা লোকাল ট্রেনেই করবেন, তাহলে আপনাদের 30 টাকাতে আপনারা পৌঁছাতে পারবেন। আর রামপুরহাটে নামবার পর সেখান থেকে তো আপনারা ভুটিভুটি পাবেন, বিভিন্ন শেয়ার গাড়ি পেয়ে যাবেন, সেগুলো দিয়ে আপনারা খুব সহজে পৌঁছাতে পারবেন। তো অন্ডাল থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে অন্ডাল সাঁইথিয়া। কিন্তু এই টাইম টেবিলটা যে আছে, সেই টাইম টেবিলটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তার সাথে আপনারা যেদিনে আসবেন সেই দিনে আপনারা লাইভ চেক করে আসবেন ট্রেনের ওয়েবসাইট থেকে, যে আপনারা এই ট্রেনটা কখন ছাড়ে, কখন কী আছে। তো এটা তো আপনারা ওইখানে সাঁইথিয়াতে নেমে সেখান থেকে আবার যে বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো বা অনেক ট্রেন চলে, সেগুলো ধরতে পারেন। যদি আপনারা সাঁইথিয়া পর্যন্ত লোকালে যান, তারপর সাঁইথিয়া থেকে আবার রামপুরহাট পর্যন্ত এক্সপ্রেসে করে নেন, তাহলে সাঁইথিয়া পর্যন্ত টিকিট কাটবেন। তো এইভাবে আপনারা এই পথটাই দিয়ে খুব সহজে যেতে পারেন। আসানসোল থেকে আপনাদের দূরত্বটা অনেকটা কমে যাবে এবং টাইমটা অনেক কম লাগবে। তাহলে 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন, আর মাত্র 30 টাকাতে রামপুরহাট পৌঁছে যাচ্ছে। এই অন্ডাল থেকে সাঁইথিয়ার যে পথটা, সেটা হচ্ছে পাঞ্জাবেশ্বর, সিউড়ি হয়ে দুবরাজপুর হয়ে যায়। তো আমি আজকে যাব এই ট্রেনটাতে, আপনাদের জানিয়ে দিলাম কীভাবে আপনারা যাবেন। তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আগেও একবার ভিডিও আমি একটা বানিয়ে দিয়েছি, দুর্গাপুর থেকে সিউড়ি কীভাবে আপনারা ট্রেনে করে যাবেন, সেইটাও আছে, আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।